প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কালকে একটা বক্তব্য দেখলাম জামাতের এক নেতার। তিনি যেই বক্তব্যটা দিলেন যে পুলিশ তাদের কথায় উঠবে, তাদের কথায় বসবে, তাদের কথায় খাবে, তাদের কথায় টয়লেট করবে। একটা কথা বলেন নাই যে পুলিশ যখন রাতে ঘুমাতে যাবে তখন কি একা ঘুমাবে নাকি সাথে বউ নিয়ে ঘুমাবে? সেই কথাটাও বলে দিলে ভালো হতো। তা না হলে পুলিশ কখন ঘুমাতে যাবে সেটাও যদি আপনারা ঠিক করে দিতেন তাহলে তো সবচেয়ে সুন্দর হতো। যাই হোক, জামাতের নেতার যে বক্তব্য, সেই বক্তব্যতে আমরা তো আগেই বলে এসেছি যেটা একটা আপনার গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করেই সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর সেটা আমরা এই বিগত 15 মাসে দেখতে পারতেছি যে পুরোটা বাংলাদেশটাকে তারা এইভাবে যে মব সৃষ্টি করতেছে, এইভাবে যে তারা ধ্বংস করতেছে, এইভাবে তারা ক্ষমতা অপব্যবহার করতেছে, কিভাবে তারা লুটপাট করতেছে। তবে জামাতের এই নেতাকে আমি বলতে চাই, আপনার কথায় যদি পুলিশ উঠে বসে খায় তাহলে তো সরকার আপনারাই। আমরা আগে থেকেই একটু সন্দেহ করছি, আগেও বলেছি যে এই সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। এই সরকারের ভিতরে যে আরেকটা সরকার জামাত, সেটা এখন আর মানুষের আর বুঝতে কষ্ট হবে না। তার ওই আপনার বক্তব্যতে পুলিশ যদি তাদের কথায় উঠে বসে গ্রেপ্তার করে ছাড়ে তাহলে তার কোনো কথাই নেই। ক্ষমতায় না যেতেই তারা এত উৎপাত, তার ক্ষমতায় গেলে তো বলবে যে আমার কথা ছাড়া একটা মানুষ ঘর থেকেও বের হবে না। তবে যাই হোক, দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জামাতের যে এই বক্তব্যটা সেটা আপনারা কিভাবে নিচ্ছেন, সেটা আপনারা কিভাবে দেখছেন, সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ এদের যে কী অবস্থা হবে এই বাংলার মাটিতে, যদি বেঁচে থাকেন তাহলে বাংলার মানুষ দেখবে এদের যে কি হয়। এদের কপালে যে কতরূপ দুর্ভোগ আছে, ওনাদের কর্মকাণ্ডে, ওনাদের কথাবার্তায়, ওনাদের যে কি বলবো আর ভাই, দেশটা যে আসলে ওনারা যে আপনার ক্ষমতা নেওয়ার জন্যই যে এরকম একটা ষড়যন্ত্র করে একটা উদ্রগতি সরকারকে, একটা উজ্জ্বল সরকারকে তারা ফেলে দিয়েছে, সেটা এই বক্তব্যে তো অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর আমরা তো বিভিন্ন ধরনের বক্তব্য ওনাদের মুখে শুনেছি, কিন্তু এই বক্তব্যটা খুবই মজা লাগলো। বক্তব্যটা পুলিশ আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় টয়লেট করবে, কিন্তু একটু বাকি রাখছে যে আমাদের কথায় তারা ঘুমাতেও যাবে। তারা একা ঘুমাবে নাকি তাদের স্ত্রী নিয়ে ঘুমাবে সেটা জামাতের নেতা শাহজাহান সাহেবের কাছে শুনে তারপর এলা পুলিশ রাতে ঘুমাতে যাবে। একা ঘুমাতে বললে জামাত নেতা একা ঘুমাবে, আর যদি সাথে বউ নিয়ে ঘুমাতে বলে তাহলে বউ নিয়ে ঘুমাবে। এই হচ্ছে জামাত নেতা শাহজাহানের বক্তব্য। প্রিয় দেশবাসী, আপনারা শুনুন ওনার বক্তব্যটা।